মানুষ বলে যে জামাত ইসলামী হিন্দুদের সাথে নেই, এবারটা সারা বাংলাদেশে প্রমাণ করাই দেবে যে হিন্দুরা জামাত ইসলামের সাথে আছে, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদে যাবে। আর এখানে উপস্থিত আছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব, রফিকুল সাহেব, তারা বাইরে থেকে এসেছে। এই ডুমুরিয়া ফুলতলার সকালবেলায় ডুমুরিয়ায় মিটিং ছিল, বিকালে ফুলতলায় তান্ডা দেখে যাক যে কি অবস্থা। আর এই আমার এই ফুলতলা ডুমুরিয়াবাসী যে আমরা কি জিনিস পাইছি এখনো আমরা বুঝতে পারতেছি যে পারবারে এই ভোটের পরে বোঝা যাবে না যে কি জিনিস পাইছি। যে কোনো মন্ত্রণালয় গেলে যদি বলি যে মিয়া গোলাম পরোয়ারের আসন থেকে আসছি, আমরা কিছু হোক না এক কাপ চা খাতে দেয়, বসায় কথাগুলো শোনে। এই সম্মানটুকু প্রত্যেক মন্ত্রণালয় করে। আর ভোটের পরে যদি আমরা পাশ করি তাহলে কি অবস্থা হবে কিছু বুঝতে পারতেছেন আপনারা? ফুলতলাবাসী মাত্র 4টি ইউনিয়ন, ডুমুরিয়ায় 14টা ইউনিয়ন। আমরা হিন্দু মুসলমান মিলে এবারটা প্রমাণ করাই দেব যে মিয়া গোলাম পরোয়ার কি ভোট পেল ডুমুরিয়ার থেকে। আপনারা কথা দেন যে আপনারাও প্রমাণ করাই দেবেন মিয়া গোলাম পরোয়ার বিপুল ভোটে করে ভোট। তাই যদি হয় তাহলে আপনারা যারা এখানে কথা দিচ্ছেন, বাড়ির মা বোন সবাই আছে, সবাইকে বলে দেবেন যে মিয়া গোলাম পরোয়ারকে ভোট দিতে হবে। যেখানে 20 ভোট আছে, ধরেন 18টা ভোট আমাদের, ওই 2টো ভোটও নেওয়ার চেষ্টা করতে হবে, প্রমাণ করে দিতে হবে যে জামাত ইসলামী কি জিনিস। আর কথা হলো যে মিয়া গোলাম পরোয়ার আমাদের ভাগ্য যে আমরা এই নামে একজন মানুষ পাইছি, সেই মানুষকে যেন আমরা কোনোদিন না হারাতে হয় সেই চিন্তাই করবেন আপনারা। খবরদার কোন রকম ভুলে যাবেন না এই মানুষটার কথা। ভুললে বলে আমাদের প্রচন্ড ক্ষতি হয়ে যাবে, সে ক্ষতির সীমানা থাকবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আগামীতে দাঁড়িপাল্লা জয়যুক্ত হবে, দাঁড়িপাল্লা জয়যুক্ত হবে, দাঁড়িপাল্লা জয়যুক্ত হবে। রাজি আছেন? তার কারণ এই হিন্দুদের দুর্গা পূজায় তিনি প্রত্যেক মণ্ডপে, ডুমুরিয়া ফুলতলা প্রত্যেক মণ্ডপে 1000 টাকা করে তিনি অনুদান দিয়েছেন। উপস্থিত ফুলতলাবাসী কেমন আছেন? আসতেই যাচ্ছে। ভালো থাকলে জোরে বলেন যে ভালো আছি। সাম্প্রদায়িক সম্প্রীতি আলহামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, রাজত্বকার। তালবিয়া পড়তে হবে আবেগ দিয়া। কি দিয়া? মনোযোগ দিয়া, আবেগ দিয়া। আমাদের দেশের হাজিরা হজ করতে গিয়া গিবত, বড় লোকি দেখায়, হেনে যায় ঝগড়াঝাটি করে, মারামারি লাগে। আসেনি? মানে ওখানে যায় উনি বড় লোকি, আমি কি কম নি, আমি কি কম বুঝিনি? অথচ কাবাগরের সামনে বড় ছোট কিছুই নাই, সবাই গোলাম কার? ব্রুনাইয়ের যিনি রাষ্ট্রপ্রধান তিনি স্বর্ণের বিমান দিয়ে চলে। বলেন কি বিমান দিয়ে? সোজা মনে করছেন? তার বাথরুমও স্বর্ণের, কমর স্বর্ণের, তার গাড়ি স্বর্ণ। আপনি কি মনে করছেন? তার চেয়ার স্বর্ণ। মসজিদ বানাইছে, মসজিদের গম্বুজ গুলো স্বর্ণ। খাট বানাইছে, খাট স্বর্ণ। কি বুঝছেন? বিমান স্বর্ণ দিয়ে বানায়, আর কেউ পারছেনি? এর বিমান কি? স্বর্ণ, তাও 24 ক্যারেটের স্বর্ণ। আমি ইতিহাসটা দেখে আশ্চর্য হলাম। পৃথিবীর একমাত্র বাদশাহ যার স্বর্ণের বিমান আছে। কি আছে? তার কাছে তার ব্যক্তিগত গাড়ি আছে 17,000-এর উপরে। তার গাড়িও স্বর্ণের। আপনি সোজা মনে করছেন শুধু স্বর্ণ আর দেশ কিন্তু খুব বড় না। ব্রুনাই
সে যেই মসজিদে নামাজ পড়ে মসজিদের গম্বুজগুলো স্বর্ণ, দরজাগুলো স্বর্ণ, মেহরাবটা স্বর্ণ। কিন্তু সে যদি হজ করতে যায় তার গায়েও কি ইহরামের কাপড়, সেও গোলামকা। এখানে ইহরামের কাপড় স্বর্ণ দিয়ে বানানো যাবে নি? এটা হজ। বলেন এটা কি? হজের ব্যাপারে আগামী জুমাতে আরো গুরুত্বপূর্ণ কথা হবে। এই হজ আমাদের দেশ থেকে যারা করে অনেকেই হজের মর্যাদা বুঝে না। ওই হজের আগে মেজাজ যা, হজের পরেও মেজাজ আরো। হজের আগেও সুদের টেহা লাগাইছে, পরে আরো বেশি লাগায়। আছে নি? বলেন তালবিয়া পাঠ করেন, বলেন লাব্বাইক। এভাবে নয়, আবেগ দিয়া জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আয় আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক আয় আল্লাহ আমি আপনার সামনে হাজির। ইন্নাল হামদা সমস্ত প্রশংসা কার, ওয়ান নি'মাতা সমস্ত নিয়ামত কার, লাকা ওয়াল মুলক রাজত্ব কার। সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা আপনার। শোনেন, মঞ্চে দাঁড়ায়া যে সমস্ত নেতারা বলে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ, আমি ফতুয়া দিলাম তার ঈমান নেই, সে কাফের হয়ে গেছে। হজ করার সময় বলে লাকাউল মুলক ক্ষমতার উৎস আল্লাহ, আবার ভোট পাওয়ার সময় কয় আপনারাই ক্ষমতার উৎস। তো তুই কি গাঞ্জা খাই আইছিস নি? ক্ষমতার উৎস কে? পৃথিবীর মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। পৃথিবীর মানুষ যদি ক্ষমতার উৎস হইতো, সমস্ত মানুষ মিলে বৃষ্টি নামাইতেও পারতো, বৃষ্টি থামাইতেও। আল্লাহর আযাব গজব থামাবার ক্ষমতা কারো আছে? পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ বলা হয় নরওয়ে। কোথায়? কিন্তু আপনি কি জানেন নরওয়ে 2 মাস সূর্য ডুবে না, 2 মাস সূর্য উঠে না। তো তারা যদি ক্ষমতার মালিক হইতো, সূর্য কি তারা ডুবাই রাখতো? এভাবে চলতো? ক্ষমতা কার? আল্লাহ আল্লাহ আল্লাহ। ক্ষমতা কার? মানুষ কখনো ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস হইলে সব ফালায়া দিয়া ভাগ্য যায়। হ্যাঁ বলেন না কেন? শ্রীলঙ্কার গভর্নমেন্ট বাগছে না? তারপরে কি সিরিয়ার বাশার আল থাকছে না, বাগছে? তা আমাদেরটাও বাগছে। এরকম বাগুইনা ইতিহাস কোটি কোটি আছে। যত কথাই বলেন, একটা মানুষ তার রাজত্ব ফালাইয়া কখন বাগে বলেন তো আপনি? যখন আর কোনো অসহায়, উপায়, বুদ্ধি কিছুই নাকি এর আগে বাগে? নমরুদ ক্ষমতা ছাড়ছে, ধ্বংস হইছে, কতটা অসহায় অবস্থায়। ফেরাউন কতটা অসহায় ছিল, পানিতে ডুবে মরতেছে। ফেরাউন বোধহয় সাঁতার জানতো না। আপনারা এটাই মনে করেন যে না, ফেরাউন বোধহয় সাঁতার জানতো না, কিন্তু চুবাইছে কে? খুলিকাল ইনসানু দাঈফা। বলেন খুলিকাল ইনসানু। আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি দুর্বল করে। বলেন মানুষ দুর্বল করে আল্লাহ বানাইছে। এই জন্য হজ করতে গেলে এটাই ঘোষণা দেই, আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক, আপনি ক্ষমতার মালিক, আপনার দরবারে আমি ভিক্ষুক, আমি হাজির হয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হারাম টাকা দিয়া হজ করলে হজ হবে না।
মানুষের হক নষ্ট কইরা হজে গেলে হজ হবে না। ঋণ কইরা মানুষের কষ্ট দিয়া দোকাবাজি কইরা হজে গেলে হজ হবে না। এজেন্সির টাকা বাকি রাখা হজে গেলে হজ হবে না। তোমারে হজ করতে কইছে কেন? আমার কিন্তু কোনো এজেন্সি নেই, আবার ভুল বুঝছেন না, এজেন্সি করারও আমার নিয়ত নেই। কিন্তু কিছু কিছু নেতা আছে এজেন্সির মাধ্যমে হজে যায়, তাদের টাকা দেয় না। আমি নাম বলতে পারবো আপনাকে এরকমের নেতার। আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। কুমিল্লাতেই আছে বড় দলের বড় নেতা, হজ করে আইছে 5 বছর 10 বছর আগে, বেড়াগো টাকা দেয়। এরকম বাটপার আসেনি? আবার কেউ কেউ আছে টাকা আছে, ছেলেরা বিদেশে থাকে, হজ কেন করতেছে? মানুষেরা হাজি কইব, মানুষেরা কি বলবে? হজ হবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আপনি ইবাদত করতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে। হজের ব্যাপারে আগামী জুমাতে ইনশাআল্লাহ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে। খুব বেশি প্রশ্নের জবাব দিব না, কয়েকটি প্রশ্নের জবাব আমি দিয়ে দিই, বাকিগুলো আগামীতে দেব।